স্প্রিং কাটিং প্রবলেম। তো ক্লাসটা ভালো করে দেখো, তাহলে তোমরা এই রিলেটেড প্রবলেমগুলো যেই মেনে আসুক বা নিতে আসুক ইজিলি করতে পারবে, ঠিক আছে? আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো প্রথমে আমরা দুটো ব্লক দিয়ে দেখব। ধরো এরকম রয়েছে, এই একটা স্প্রিং রয়েছে, এখানে আমি একটা ব্লক দিলাম, এর নিচে একটা স্প্রিং রয়েছে, আমি এখানে একটা ব্লক দিলাম, ঠিক আছে? এই ব্লকটার মাস আমি বললাম এম, আর এই ব্লকটার মাস আমি বললাম 3m। এই স্প্রিংটার নাম দিলাম আমি ধরো x1, ঠিক আছে? আর এই স্প্রিংটার নাম দিলাম x2। বেশ, তাহলে আমরা কি কি বের করব? অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক, এই যে দুটো ব্লক রয়েছে এদের অ্যাক্সিলারেশন। তাহলে 1 নম্বরে আমরা বের করব অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লকস যখন আমরা এইটাকে কেটে দেবো, ঠিক আছে? x1 ইজ কাট। এই কেসটা আমরা করব, অবশ্যই কন্ডিশনটা থাকবে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। তা দেখো, যদি আমরা যখন কাটিং নিই, ঠিক আছে, তার ক্যালকুলেশনটা আগে করবো, মানে বিফোর কাটিং যদি আমরা দেখি, তাহলে এইখানে টেনশনটা কত হবে? এখানে টেনশনটা হচ্ছে T2 ধরলাম আমরা, সেটা হচ্ছে এই মাসটা 3mg, মাসের সঙ্গে জাস্ট জি মাল্টিপ্লাই করে দেবে, তাহলে যে ওয়েটটা কাজ করছে 3mg, এইটা হবে এখানে টেনশন। আর এখানে টেনশন কত হবে? এখানে টেনশন হচ্ছে এই দুটো মাসকে অ্যাড করে দেবে, ঠিক আছে? তাহলে এই দুটো মাসকে অ্যাড করে দিলে কত হচ্ছে 4, তাহলে এখানে টেনশনটা হয়ে যাবে 4mg। তাহলে আগে তোমার কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি টেনশনটাকে বের করে নেওয়া। এইবার আমি কি করেছি, x1টাকে কেটে দিয়েছি, মানে এটাকে কেটে দিয়েছি। মনে রাখবে যেখানটা আমরা কাটবো সেইটা সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে, সেই টেনশনটা সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে, এইটাই হচ্ছে এখানে কি পয়েন্ট। তাহলে এইটাকে যদি আমরা কেটে দিই, এই টেনশনটা জিরো হয়ে গেছে, তাহলে এখন যদি আমরা এর ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তাহলে কিরকম হবে? এই উপরের ফিগারটা থাকবে না, এরকম হয়ে যাবে, তাই তো? এরকম হয়ে যাবে। তাহলে আমরা চাইছি কি এই দুটো মাসের হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সিলারেশন বের করব। তাহলে প্রথমে আমরা এই মাসটার অ্যাক্সিলারেশন বার করব, চলো। তাহলে অ্যাক্সিলারেশন অফ এম মাস, তাহলে এম মাসের ওপর কি কি ফোর্স আছে? নিচের দিকে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে এর ওয়েট, যেটা হচ্ছে mg। আর এইটার উপর টেনশন কাজ করছে, যে টেনশনটা হচ্ছে T2। তাহলে এর উপর এইদিকে দেখো এটা কাজ করছে, এটা এইদিকে কাজ করছে, তাহলে একই ডিরেকশনে কাজ করছে এই দুটো, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা কত হয়ে যাবে? সেটা হচ্ছে mg প্লাস T2। আর মাস দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কি অ্যাক্সিলারেশন। তাহলে এবার T2 এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, 3mg আর mg, তাহলে 4mg আর mm কেটে যাবে, তাহলে 4g। তাহলে 4g হয়ে যাবে এই ব্লকটার অ্যাক্সিলারেশন। ডিরেকশনটা কোন দিকে আছে? দুটো দেখো নিচের দিকে, তাহলে ডিরেকশন হয়ে যাবে তোমার নিচের দিকে। ভেরি ইজি। বেশ, নেক্সট আমরা এই 3m এর জন্য করব। 3m এর জন্য আমরা কি করব দেখো, 3m এরও যদি আমরা করি, নিচের দিকে আমার কাজ করছে 3mg, টেনশনটা উল্টো দিকে কাজ করছে, যেটা হচ্ছে 3mg। তাহলে এই দিকের ফোর্সটা এই দিকের ফোর্সটা দুটোই হচ্ছে ইকুয়াল এবং অপোজিট ডিরেকশন, তাহলে আমরা লিখতে পারি 3mg মাইনাস 3mg বাই হচ্ছে যে মাস, তাহলে এটা তো জিরো, তার মানে অ্যাক্সিলারেশন হয়ে যাবে জিরো। তাই এই ব্লকটার অ্যাক্সিলারেশন হবে তোমার জিরো, আর এই ব্লকটার অ্যাক্সিলারেশন হবে 4g ইন দা ডাউনওয়ার্ড ডাইরেকশন। হয়ে গেছে। এরপরে আমরা দেখো কি করব, তাহলে এইবার এই প্রবলেমটাকে আমরা x2টাকে যখন আমরা কাট করব, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x2। আমার ছবিটা কিরকম ছিল? এরকম ছিল, এই ছিল। আর এটা মুছে দিই চলো এখন। বেশ,
আর এইদিকে আমার টেনশন ছিল, এই টেনশনের ভ্যালু ছিল আমার T1, যেটা ছিল 4mg। এইবার আমরা কি করব, এইটাকে কেটে দিয়েছি, এইটাকে, তাহলে এইটা কেটে দেওয়া মানে কি T2টা এখন 0 হয়ে গেছে, T2টা হয়ে গেছে 0। তার মানে এই পুরো নিচের ফিগারটা আমরা চাইলে ইরেজ করে দিতে পারি। তাহলে এখন সিস্টেমটা হয়ে গেছে কি এরকম। তাহলে দেখো এর উপর কি কি ফোর্স কাজ করছে, নিচের দিকে কাজ করছে mg, আর উপরের দিকে কাজ করছে 4mg। তাহলে অ্যাক্সিলারেশন অফ m ব্লক ইকুয়ালস টু রেজাল্ট্যান্ট কত, উপরের দিকে T1টা বড়, T1 মাইনাস নিচের দিকে mg বাই হচ্ছে এর মাস। তাহলে T1 এর জায়গায় যদি আমরা 4mg বসিয়ে দিই, তাহলে 4mg মাইনাস mg মানে 3mg, কেটে যাবে, তাহলে 3g। ডিরেকশনটা কোন দিকে হবে, এই দুটোর মধ্যে কোনটা স্ট্রঙ্গার, অবশ্যই এইটা স্ট্রঙ্গার, তাহলে ডিরেকশন হবে আপওয়ার্ড। বুঝা গেছে? তাহলে এই যে ব্লকটা আছে এটা এরকম করে উপর দিকে উঠে যাবে, ঠিক আছে, এই যে ব্লকটা আছে এটা এরকম করে উপর দিকে উঠে যাবে, এরকম করে উপর দিকে উঠে যাবে অ্যাক্সিলারেশনের সঙ্গে কেটে দিলে। তোমরা প্র্যাকটিক্যালি ওটা করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে ভেরি ইজিলি তোমরা করতে পারবে দুটো ব্লক দিয়ে। এইবার দেখো 3টে ব্লক দিয়ে আমরা দেখিয়ে দেবো। এই কনসেপ্টটা যদি তোমরা বুঝে নাও আর কোনো প্রবলেমে তোমাদের স্প্রিং কাটিং এ আটকাবে না। আচ্ছা, তাহলে চলো আমরা এটা নেক্সট এখানে করি। আচ্ছা, এরকম রয়েছে, ধরো এই একটা স্প্রিং, এটার মাস আমরা বললাম m। এই একটা স্প্রিং, এটার মাস আমরা বললাম 2m। আর তার নিচে হচ্ছে আর একটা স্প্রিং যেটার মাস আমরা বললাম 3m। ওকে, তো এই স্প্রিং গুলোর নাম দিয়ে দেবে তিনটে, x1, x2, x3, ঠিক আছে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে কি টেনশন গুলোকে বের করে নাও, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বের করতে হবে কি, ওই একই জিনিস বের করতে হবে, অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক যখন আমরা ধরো যে কোনো একটা কেটে দিলাম, ধরো এইটা কেটে দিলাম, ঠিক আছে, এইটা কেটে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে x2টা কেটে দিয়েছি, দিয়ে অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লকস আমি বের করতে বললাম, মানে এটার সবগুলোর অ্যাক্সিলারেশন বের করতে হবে। তাহলে যখন কন্ডিশনটা হচ্ছে x2 ইজ কাট, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, x1 কাট করলে কি হবে, x3 কাট করলে কি হবে। বেশ, তাহলে দেখো আগে আমার কাজ হচ্ছে কি কাটিং এর আগে টেনশন গুলো হচ্ছে বের করে নাও। তাহলে এর টেনশনের ভ্যালু কত হবে, সেটা হচ্ছে এর ওয়েট কত 3mg, তাহলে এটা T1 এর ভ্যালু। এখানে টেনশন কত হবে, তাহলে এই ওয়েটটার এই ওয়েটটা দুটো, এই মাসটার এই মাসটা দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে 5mg। আর এইটা কত হবে T3টা, T3 ভ্যালু হয়ে যাবে এই মাসটা এই মাসটা এই মাসটা সবগুলো অ্যাড করতে হবে, তাহলে 3m 2m আর m মানে 6mg। টেনশন বেরিয়ে গেছে। এবার কি করেছি আমি, এইটা কেটে দিয়েছি, এইটা যেই কেটে দিলাম তাহলে আমার ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হয়ে যাবে, এরকম। এই টেনশনটা 0 হয়ে গেছে, T2টা হচ্ছে 0 হয়ে গেছে এখন, তাহলে T2টা 0 হয়ে গেছে এখন। তাহলে দেখো প্রথমে এই ব্লকটা আমরা বের করছি, ঠিক আছে, এই ব্লকটার অ্যাক্সেলারেশন বের করছি। তাহলে এই ব্লকটা যদি আমরা অ্যাক্সেলারেশন বের করি, এর উপর কি কি ফোর্স আছে, নিচের দিকে ফোর্স আছে mg, উপরের দিকে আছে টেনশন ফোর্স 6mg। তাহলে অ্যাক্সিলারেশন অফ m হয়ে যাবে আমার, উপরের দিকে আছে তোমার T3, নিচের দিকে আছে mg, আর নিচেতে হচ্ছে মাস, তাহলে এইটা বড়, তাহলে 6mg থেকে আমরা যদি mg বাদ দিই তাহলে হচ্ছে তোমার 5mg, ক্যান্সেল হয়ে গেল, তো 5g। এবার এই দুটোর মধ্যে কোনটা স্ট্রঙ্গার, এইটা স্ট্রঙ্গার, তাহলে অ্যাক্সিলারেশনটা হবে উপরের দিকে। ক্লিয়ার, অ্যাক্সিলারেশনটা হবে উপরের দিকে। এরপরে আমরা এই ব্লকটা করব, ঠিক আছে, এই ব্লকটা, তাহলে এই ব্লকটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ 2m। এটার কিভাবে করব, দেখো এর উপর কি কি ফোর্স কাজ করছে, নিচের দিকে কাজ করছে নিজস্ব যে ওয়েটটা রয়েছে সেটা হচ্ছে 2mg, আবার নিচের দিকে এর রয়েছে টেনশন ফোর্স যেটা হচ্ছে 3mg, মানে নিচের দিকে টোটাল ফোর্সটা আছে এর 5mg, আর এর মাসটা হচ্ছে 2m, তাহলে ক্যান্সেল করে দাও, এটা দাঁড়িয়ে যাবে 5/2g। এখানে দুটোই হচ্ছে যে ডাউনওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে, তাহলে এটা নিচের দিকে হয়ে যাবে।
ঠিক আছে, এই ব্লকটার জন্য যখন করবে আমি কি বলেছিলাম, টেনশন বের করার রুল আমরা ক্লাসে বলে দিয়েছিলাম যে এখানে বসে একটা আমব্রেলা যদি খোলো তাহলে যেদিকে ডিরেকশন হবে সেইটা হচ্ছে তোমার টেনশনের ডিরেকশন। তাহলে এখানে বসে যদি আমব্রেলা খোলো তাহলে দেখো এটা এইদিকে ডিরেকশন হবে। বেশ, তাহলে এটা বেরিয়ে গেল M2M। এবার দেখো এইটার আমরা বের করব। ঠিক আছে, তাহলে এইটা যখন বের করব তখন এইটার নিচের দিকে আমার কাজ করবে 3mg, আর এই দিকে কাজ করছে আমার টেনশন ফোর্স যেটা হচ্ছে 3mg। এ দেখো 3mg। আচ্ছা, এইটার জন্য এই দিকে টেনশন হলো কেন, দেখো এইটার উপর যদি আমরা বসি দিয়ে যদি আমব্রেলাটা খুলি এইদিকে, তাহলে কোন দিকে খুলবে, এইদিকে খুলবে, তো সেই জন্য ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তাহলে এখানে রেজাল্ট্যান্ট কত, এটা 3mg, এটা 3mg। তাহলে নিচের যে 3m ব্লকটা রয়েছে সেটা রেজাল্ট্যান্ট ফোর্স হয়ে যাচ্ছে 3mg মাইনাস 3mg বাই হচ্ছে মাস, তাহলে এটা হয়ে যাবে 0। ভেরি ইজি। তাহলে তোমরা এইভাবে করবে। আমি এই স্প্রিংটাকে একবার কেটে দিয়েছি, তোমরা এই স্প্রিংটাকে একবার কেটে করবে, আর এই স্প্রিংটাকে একবার কেটে করবে, এবং কমেন্ট বক্সে সেটা অবশ্যই লিখে জানাবে।